আইসিএসসি দশম শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে ব্যারাকপুর আনন্দপুরের বাসিন্দা অনুষ্কা ঘোষ। সোদপুর সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্রী অনুষ্কা আজ প্রীতি অনুষ্কাকে সংবর্ধনা জানাতে ওর বাড়িতে হাজির হয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিকে অর্জুন সিং বলেন, অনুষ্কা বাংলা তথা দেশের গর্ব ও ব্যারাকপুর শহরের নাম উজ্জ্বল করেছে। ওর এই সাফল্য প্রমাণ করে দিল ব্যারাকপুর আছে ব্যারাকপুরেই। ঠাকুরের কাছে তার প্রার্থনা ভবিষ্যতে যাতে অনুষ্কা নিজের লক্ষ্যে পৌঁছতে সফল। না, আমিও অ্যাস্ট্রোফিজিসিস্টই হতে চাই, দুটো তো কাছাকাছি। স্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যাস্ট্রোফিজিক্স, আমারও অ্যাস্ট্রোফিজিক্স ফিজিসিস্ট হওয়ারই ইচ্ছা। অনুষ্কা হতে গিয়ে তোমার দিন শুরু হতো কখন, দিন শেষ হতো কখন? আমি সাধারণত খুব সকালে উঠি না, তো 7টা-8টা নাগাদ হয়তো উঠতাম। আর রাত্রে সময় যখন ভালো লাগতো তখন অনেক রাত অব্দি পড়তাম, আর যখন ভালো লাগতো না তাড়াতাড়ি শুয়ে পড়তাম। তবে রাত জেগে যেটা অনেকে শুনেছি, আমার বন্ধুরাও পড়তো, সেইটা কোনোদিনই করিনি, আর মা বাবা করতেও দিত না। তো আমার মোটামুটি 7টা-8টার সময় দিন শুরু হতো, আর 12টা-1টা এরকম। অনুষ্কা, তুমি রোল মডেল, তোমার দিকে তাকিয়ে অনেকেই আছে, ছোট যারা আপকামিং আছে, যারা আগামীতে দেবে, তাদের তুমি কি বলতে চাও, কি টিপস তাদের দিতে চাও? দেখুন, পড়াশোনা সম্পর্কে তো কনসিস্টেন্টলি সারা বছর পড়তে হবে এবং ভালোবেসে পড়তে হবে, পড়াগুলো বুঝে পড়তে হবে। তবে অ্যাজ সিটিজেন্স আমি বলবো যে সবার আরো বেশি সোশ্যালি অ্যাওয়্যার হওয়া উচিত। আমি আমার এখন 16 বছর বয়স, আমি 2 বছর পর ভোট দেবো। তো অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন আই ট্রাই যে আমি সোশ্যালি অ্যাওয়্যার থাকার চেষ্টা করি সবসময়। তো যাতে আমি মানে দিস ইজ আ বিগ ডেমোক্রেসি, রাইট, আওয়ার কান্ট্রি. So in order to make the right choice, I need to be aware of what's going on in the world. আহ, কোন পার্টি কিরকম কি করছে সেই অনুযায়ী তো আমি আমার ভোটটা দেবো 2 বছর পর। তো সবারই সেই মতন সোশ্যালি অ্যাওয়্যার থাকা উচিত। বাচ্চাদেরও ছোট থেকেই জানতে থাকা উচিত যে তার চারিপাশে কি হচ্ছে। এটাই বলবো নবীন প্রজন্ম। অ্যাপার্ট ফ্রম হিজ টেক্সট বুক, হ্যাঁ, টেক্সট বুকের বাইরে হ্যাঁ, টেক্সট বুকের বাইরে অবশ্যই পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানা উচিত। তার কারণ যে কোনো ইন্টারন্যাশনাল জিনিসও আমাদের কোনো না কোনো ভাবে ইনফ্লুয়েন্স করে, হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু করতে থাকি। কারা কারা এসছে গতকাল থেকে সেলিব্রিটিরা, কারা কারা এসছে? কালকে তো আমরা ফার্স্টে স্কুল গেছিলাম, সেখানে কিছু রিপোর্টার্স এসেছিলেন। তারপর বাড়িতে বেশ কিছু পলিটিক্যাল লিডার্সরা এসেছিলেন। যেমন আপনি বললেন যে বামপন্থী রিপ্রেজেন্টেটিভ দেবদূত স্যার, তিনি এসেছিলেন। আর হ্যাঁ, হ্যাঁ, তরিৎ দাদু এসেছিলেন রাত্রের দিকে। আর কেউ এসেছিল? আজকে আর হ্যাঁ, আজকে তো সকালবেলা পাঠভৌমিক স্যার এলেন, এখন অর্জুন সিং স্যার। অনুষ্কা, অবশ্যই খুব ভালো লাগছে। অনুষ্কা, ক্রেডিট কাদের দিতে চাও, এই সাফল্যের রসায়নের ক্রেডিট কাদের দিতে চাও, কারা কারা তোমাকে খুব উদ্বুদ্ধ করেছে? ইন্সপিরেশন তো মা, আমি শুরু থেকেই বলছি। বাবা পাশে থেকেছেন, সাথে টিচার্সদের অশেষ অবদান। আর বন্ধুরাও সবসময় ইন্সপায়ার করেছে, মোটিভেট করেছে যে অনুষ্কা তুই ফার্স্ট হবি, তুই ফার্স্ট হবি। এই স্কুলের ভূমিকা, স্কুলের ভূমিকা, সেটাই বলছিলাম যে আমি ছোট থেকেই সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনে পড়ি। আর আমাদের টিচার্সরা ভীষণ ভালোভাবে পড়ান, এবং কিভাবে গুছিয়ে আনসার লিখতে হয়, কিভাবে বুঝে পড়তে হয়, কিভাবে রিটেন করতে হয়, সকলটাই টিচার্সদের কাছেই শেখা। তো অবশ্যই ওনারা না থাকলে তো